সমুদ্র তার নামেই শান্ত। আপনি কি জানেন, ইন্ডিয়ান ওশেনে এখন চলছে একটি সাইলেন্ট ওয়ার। ক্ষমতার ছায়ায় সাবমেরিন, বেস, কূটনৈতিক হাতাহাতি এবং ছোট্ট দ্বীপগুলোর মধ্যে বড় শক্তির সঞ্চয়। আজকের ভিডিওতে চলুন জেনে নিই চায়না, ইউএস এর মতো পরাশক্তি কিভাবে ভারত মহাসাগরকে নিজেদের কৌশলগত মঞ্চ বানাচ্ছে এবং মালদ্বীপের মতো ছোট্ট দ্বীপরাষ্ট্র কিভাবে এখানে সেন্ট্রাল রোল প্লে করছে। আর এইসবের মাঝে ভারতেরই বা অবস্থান কোথায়, চলুন জেনে নিই। ইন্ডিয়ান ওশেন কেবল একটি জলখণ্ড নয়, বরং পৃথিবীর সবথেকে ব্যস্ততম বাণিজ্যিক রুটগুলোর মধ্যে একটি। এই রুট দিয়ে যায় মধ্যপ্রাচ্য থেকে চীন অবধি তেল, গ্যাস এবং বাণিজ্যের একটি বিশাল অংশ। আর যেখানে সমুদ্রপথ, সেখানেই আসে কৌশলগত নিয়ন্ত্রণ। কেননা যেই দেশ সামুদ্রিক রুট ও বেস নিয়ন্ত্রণ করতে পারবে, সেই দেশই গোটা অঞ্চলের নীতিতে প্রভাব রাখতে পারবে। 15ই জানুয়ারি 2025-এর রয়টার্সের রিপোর্ট অনুযায়ী ভারতের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং বলেন, ইন্ডিয়ার 95% বাণিজ্য রুট ইন্ডিয়ান ওশেন দিয়ে পাস করে। তাই এই অঞ্চলে ইন্ডিয়ান নেভিকে শক্তিশালী করে তোলা আমাদের সবথেকে বড় প্রায়োরিটি। বেইজিং একটু সামুদ্রিক উপস্থিতি নয়, বরং তারা দীর্ঘমেয়াদী কৌশল নিয়েছে। সাবমেরিন ফোর্স বাড়ানো, প্রতিবেশী দেশে বেস ইনফ্রাস্ট্রাকচার দেয়া এবং লজিস্টিক ও রিসাপ্লাই নেটওয়ার্ক তৈরি, এই সব কিছু চায়না করছে। 2019 থেকে 24-এর মধ্যে চীন নিজেদের সাবমেরিন শক্তি, মেরিটাইম লজিস্টিক ও রক্ষণাবেক্ষণের ক্ষমতা অনেকটাই বাড়িয়েছে, যার মূল লক্ষ্য হচ্ছে ইন্ডিয়ান ওশেনের নিয়মিত এবং গভীর উপস্থিতি নিশ্চিত করা। বাংলাদেশে বিএনএস শেখ হাসিনা নামের সাবমেরিন বেস নির্মাণ, যা 2023-এ কমিশন করা হয়েছে এবং এটি চীনা প্রযুক্তি ও সহযোগিতায় তৈরি বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা উল্লেখ করেছেন। এটা খুব সহজেই বোঝা যাচ্ছে যে এই ভূখণ্ডের স্ট্র্যাটেজিক লোকেশন বাংলাদেশকে চীনের জন্য গুরুত্বপূর্ণ করে তুলেছে। এই ধরনের বেসগুলোকে কেবল দেশীয় সুবিধা বললেই হবে না, এগুলো আঞ্চলিক প্রযুক্তি, রক্ষণাবেক্ষণ ও লজিস্টিক উদ্যোগকে সহজ করে তোলে। হিন্দু 17ই আগস্ট 2025-এর রিপোর্ট অনুযায়ী চায়না হাঙ্গর ক্লাস সাবমেরিন উহানে লঞ্চ করেছে এবং সেটা পাকিস্তানকে দিয়েছে। মালদ্বীপ একটি সুন্দর পর্যটকপ্রিয় দ্বীপ, কিন্তু এর সৌন্দর্যের বাইরেও কৌশলগত গুরুত্ব আছে। 2024 সালে মালদ্বীপ এবং চায়নার মধ্যে সেনা ও ব্যবসায়িক সমঝোতা উঠে আসে। 15ই মার্চ 2024-এর সাউথ চায়না মর্নিং পোস্টের রিপোর্ট অনুযায়ী চায়নার ডিফেন্স মিনিস্ট্রি এটা কনফার্ম করেছে যে চাইনিজ আর্মি অথবা পিপলস লিবারেশন আর্মি ডেলিগেশন প্রেসিডেন্ট মুইজুর সাথে দেখা করতে মালদ্বীপের রাজধানী মালেতে পৌঁছেছিল। এই খবর এমন সময় আসে ঠিক যখন ইন্ডিয়ান মিলিটারি মালদ্বীপ থেকে উইথড্র করে দেশে ফিরছিল, তার ঠিক কয়েক সপ্তাহ পর। চায়না তখন বলেছিল যে এই যে আমাদের ডেলিগেশন মালদ্বীপ যাচ্ছে, এটা আসলে 3 নেশন ট্যুরের পার্ট, যেখানে আমরা মালদ্বীপ, নেপাল এবং শ্রীলঙ্কাতে যাব, যাতে বেজিং এর সাথে মিলিটারি কোঅপারেশন এই 3টে দেশের ভালো হয়। এটা কারোর বুঝতে অসুবিধা হওয়ার কথা না যে এইটা সরাসরিভাবে একটি চাইনিজ আধিপত্যবাদের ইঙ্গিত ছিল ভারত মহাসাগরে। মালদ্বীপের রাজনৈতিক অস্থিরতা, ঋণ নির্ভরতা এবং ভৌগোলিক বিচ্ছিন্নতা, এসব কারণেই চায়নার মতো বড় দেশগুলোকে এরা কাস্টমাইজড অফার দিয়ে থাকে। ইন্ডিয়ান ওশেন লাভ হওয়া প্রধান দেশ হিসেবে ভারতের কৌশল দ্বিমুখী। প্রথমত, নিজেদের সামরিক সক্ষমতা বাড়ানো, প্লাস প্রতিবেশী দ্বীপ রাষ্ট্রগুলোর সাথে ব্যালেন্স ডিপ্লোমেসি মেনটেন করা। এর কয়েকটি উদাহরণ আছে, যেমন 7ই মার্চ 2024-এর রয়টার্সের রিপোর্ট অনুযায়ী মিনিকয় আইল্যান্ডসে, যেটা লাক্ষাদ্বীপ আইল্যান্ডের একটা পার্ট, এই মিনিকয় আইল্যান্ডে আইএনএস জটায়ু নামে একটি নেভাল বেস তৈরি করে ইন্ডিয়া, যেটা মালদ্বীপের ভূখণ্ড থেকে মাত্র 125 কিলোমিটার উত্তরে অবস্থিত। এছাড়াও ইন্ডিয়ান নেভি নিউক্লিয়ার পাওয়ার্ড ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন যেমন আরিহান্ত ক্লাস সাবমেরিনও লঞ্চ করেছে। এদের মধ্যে উল্লেখযোগ্য আইএনএস আরিহান্ত, আইএনএস আরিঘাট, আইএনএস আরিধামান ইত্যাদি। 23 অক্টোবর 2024-এর দ্য হিন্দু রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়ার চতুর্থ নিউক্লিয়ার পাওয়ার্ড ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন, যেটাকে S4 বলা হচ্ছে, সেটা বিশাখাপট্টনমের শিপ বিল্ডিং সেন্টার থেকে অক্টোবর 2024-এ লঞ্চ করা হয়। এই S4 K4 ব্যালিস্টিক মিসাইলকে ক্যারি করে, যার রেঞ্জ প্রায় 3500 কিলোমিটার। এদিক দিয়ে আমেরিকা প্রশান্ত ইন্দো প্যাসিফিক কৌশলে দীর্ঘদিন ধরেই সক্রিয়। ডিয়েগো গার্সিয়ার মতো বেসগুলো আঞ্চলিক অপারেশনকে অনেকটা সহজ করে তোলে। এখানে বলে রাখা ভালো, ডিয়েগো গার্সিয়া হচ্ছে ইন্ডিয়ান ওশেনে অবস্থিত সাগোস দ্বীপপুঞ্জের অংশ, যেটা মালদ্বীপের ভূখণ্ড থেকে প্রায় 500 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। 1970-এর দশক থেকেই এটিকে ইউকে ইউএস জয়েন্ট নেভাল বেস হিসেবে ইউজ করা হচ্ছে। আর ইন্ডিয়ান ওশেনে চায়নার অতিরিক্ত প্রভাব সামলানোর জন্য ইন্ডিয়া ইউএস কোয়াড অথবা AUKUS এর মতো সম্পর্কগুলো কিছুটা হলেও গুরুত্বপূর্ণ। এবার চলুন দেখি সাবমারিন, লজিস্টিক এবং বেসিং কেন এগুলো এত গুরুত্বপূর্ণ। সাবমেরিন হলো অদৃশ্য অস্ত্র,
যদিও সাগরে এটি দৃশ্যমান নয়, তবে সঠিক বেসিং এবং রিসাপ্লাই লাইন থাকলে দূরের অপারেশনও সাবমারিন ইজিলি পরিচালনা করতে পারে। আর বেস মানে শুধু জাহাজ রাখার জায়গা নয়, এটি রক্ষণাবেক্ষণ, রিজার্ভ পার্টস, ইঞ্জিনিয়ারিং সাপোর্ট এবং স্থানীয় কূটনৈতিক সুবিধাও বটে। তাই বেসগুলো শুধু সামরিক নয়, এটি নেটওয়ার্ক ও প্রভাবের কেন্দ্র। ইন্ডিয়ান ওশেনের সাইলেন্ট ওয়ার হয়তো কার্যত মারাত্মক যুদ্ধের দিকে এগোবে না, কিন্তু এই যে চলমান প্রতিযোগিতা, এতে জিওপলিটিক্স, ব্যবসা এবং ছোট্ট রাষ্ট্রগুলোর স্বাধীন নির্বাচনে একটি বড়সড় প্রভাব ফেলবে। ভিডিওটি ইন্টারেস্টিং লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।